আমি ব্যবসার জন্য মদিনায় আসি, মদিনায় ব্যবসা করে আমি আবার বাড়িতে যাই। আজকেও আমি রওনা দিয়েছি বাড়ির থেকে, কিন্তু মদিনা বহুদূর, 350 কিলোমিটার আমার অতিবাহিত করতে হবে। রাত্র হয়ে গেছে, ক্লান্ত শরীরে আমার সওয়ারি যে উট ছিল, এই উট দুর্বলতা দেখা দিছে। তো একটা বাগানের পাশে উটটাকে বেঁধে আমি ঘুম পড়ছিলাম। আমি রাত্রের বেলা ঘুমাইছি, ক্লান্ত শরীরে আমার ঘুম। কিন্তু যখন ঘুমাইছি তখন আমার এই সওয়ারিটা যে ভালো করে বেঁধে নিব, এটা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি ঘুম থেকে উঠা সকালবেলা দেখতেছি আমার সওয়ারিটা, আমার উট পাইতেছি না, কই গেল। এদিকে আমি যেই বাগানে আমার সওয়ারি বেঁধে আমি ঘুমাইতেছিলাম, ওই বাগানে নতুন কেবল খেজুর গাছের চারা রোপণ করা হয়েছে। আমার উটটা যেটা বেঁধেছিলাম, ওই উট বান ছেড়ে গিয়ে ওই নতুন খেজুরের চারাগুলো পা দিয়ে ফেসে ফেলেছে। আমি কত দূর গিয়া দেখতেছি আমার উটটা অতি রক্তক্ষরণ হয়ে মারা গেছে। পাশে এক মুরব্বী বাবা বসে রয়েছেন। জিজ্ঞেস করলাম, বাবা আমার উটের কি হয়েছে? তো আল্লাহর বান্দা মুরব্বী বলে ফেলছে, বাবা আমি এসেছি আমার খেজুরের বাগান দেখতে, আইসা দেখি আমার চারাগুলো সব নষ্ট হয়ে গেছে। আমার বুঝতে বাকি নাই, হয়তো ভাই উট আমার চারাগুলো সব শেষ করে দিছি। আমার হাতে একটা লাঠি, ওই লাঠি দিয়ে আমি উটকে আঘাত করেছি। সর্বশেষ আমার রাগ নিয়ন্ত্রণ না হওয়াতে মরুভূমির থেকে আমি একটা পাথরের কঙ্কর উঠায় আমি জোরে শক্তি দিয়া এই উটের মাথার উপরে মেরে দিয়েছি। তো উটের মাথার বাটি ফেটে রক্তের ফুলকি বের হয়ে উট মারা গেছে। এই আমার অপরাধ বাবা। নওজোয়ান খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে বলতেছি, যখন ওই মুরব্বী বলছে আমার উট সে মেরে ফেলছি, আমিও রাগ আর ধৈর্য ধরে রাখতে পারি নাই। মুরব্বীর হাতের লাঠিটা নিয়ে আমি মুরব্বীকে এত পরিমাণ আঘাত করেছি, মুরব্বীও সেখানে মারা গেছে। ও বাবা, দেখবেন অনেক সময় মানুষ অপরাধ করে, কয় জানো ওই লোকটা আর একটা লোককে মাইরা ফেলাইছে। খবর নিয়ে জানা যায় আসলেও মারছি, কিন্তু যে লোকটা মাইরা ফেলাইছে, যে লোকটা খুনি হইছে, ওই লোকটার এমন নিয়ত ছিল না যে এই লোকটাকে একেবারে মেরেই ফেলবো। হয়তোবা রাগবশত আঘাত করেছে, আঘাতটা এদিক সেদিক হয়েছে, তো মারা গেছে, হায়াত শেষ। তো যুবক বলতেছে, তুমি তাইলে মুরব্বীকে মেরে ফেলছো? কয় জি আমি মারছি। কয় তাইলে ধরা খাইলা কিভাবে? কয় আল্লাহর রসুলের জবান থেকে আমি একটা হাদিস শুনেছি। আল্লাহর রসুল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তো সে যারা হাতের দ্বারা এবং জবানের দ্বারা আর এক মুসলমান নিরাপদ থাকি। তাহলে আজকে আমি হিসাব মিলায় দেখলাম আমার হাত এবং জবানের দ্বারা আর একটা মুসলমান ভাইয়ের ক্ষতি হয়েছে। অবশ্যই আমাকে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আমি চাইতেছি না না আল্লাহর আদালতে কেউ যদি বিচারের সম্মুখীন হয়, ওই সময় কারো জবাবদাহিতা কইরা পার পাওয়ার সুযোগ নাই। কি আছে বলেন? আল্লাহর সামনে যদি বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়েই যায়, তো হিসাব দিয়ে আল্লাহর সামনে থেকে কেউ পরিত্রাণ পাবে এমন কোনো সুযোগ নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমি এজন্যই বসে রয়েছি, আমার দ্বারা আল্লাহর আর এক বান্দার আঘাত হয়েছে, আমার মুসলমান ভাইকে আমি আঘাত করেছি। আমি বসে রয়েছি, হয়তোবা তার কর্তৃপক্ষ, তার আপনজন কেউ আসবে, তাদের কাছে ক্ষমা চাবো। যদি ক্ষমা নাও হয়, দুনিয়ার শরীয়ত নিয়ম অনুযায়ী যে বিচার আছে, ওই বিচার মাইনা যদি আমার কবরেও যাওয়া লাগে, অন্তত পক্ষে ময়দানে মাহশারে আমার যেন খুনি হইয়া দাঁড়ানো না লাগে। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, এটা হইল আত্মসমর্পণ। আপনি আমিও যদি দুনিয়ায় আত্মসমর্পণ করতে পারি,
দুনিয়ার অপরাধ কইরা কোনো সমাজ সেবক বিচারকের সামনে আত্মসমর্পণ করলে যদি মাপ পাওয়া যায়, আপনি আমার জীবনে কত আমলে ঘাটতি হয়ে গেল, আপনার আমার জীবনে কত গুনার কাজ হয়ে গেছি। আল্লাহ আমাদের শিখায় দিতেছে, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা হাত তুইলা আমার কাছে বলো, আল্লাহ আমরা আমাদের নিজেদের প্রতি আমরা অবিচার করেছি। আল্লাহ আপনি যদি আমাদের রহম না করেন, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, তাইলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাইব। আর যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঠিক না ঠিক? আল্লাহ দোয়া শিখায় দিল, কয় এইভাবে তোমরা আত্মসমর্পণ করো। যদি তোমরা এইভাবে আত্মসমর্পণ করতে পারো তাইলে তোমরা দুনিয়ার সম্মান পাইবা, আর মরণের পরে তোমাদেরকে যে আল্লাহ তাআলা সম্মানিত বানায়া দিবে, ওই আল্লাহ আপনার আমার জন্য সুন্দর সুসজ্জিত জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমাকে বিচার করে দেন। কয় বিচার হইল এখানে বেশি কিছু না, খুনের বদলে খুন। তুমি যেহেতু একটা সুস্থ মস্তিষ্কে একটা মানুষকে মেরে ফেলছ, এখন বিচার হইল তোমারও গর্দান ফালাইয়া তোমাকেও কতল করে দেওয়া হইবে। ও বাবা, ওরকম যদি একটা শাসন, ওরকম যদি বিচার আমাদের সমাজে হইতো, বলেন আমাদের সমাজের মানুষগুলো প্রকৃত সোনার মানুষ হয়ে যেত। ঠিক না বে ঠিক? চুরি করার অপরাধে যদি শরীয়তের বিচার হইল, কেউ চুরি করেছে তো তার হাত কেটে দাও, আবার চুরি করেছে তো তার বাম হাত কেটে দাও। এভাবে যদি একটা চোরের বিচার হইতো, তাইলে আমাদের দেশে কোনো চোর থাকতো না। কি বলেন? কি বলেন? থাকতো এমন চোর? আমরা তো চোরের বিচারই জানি না। অপরাধ করছে, দুর্নীতি করছে, জনগণের লোকজন, জনগণ সবাই সচেতন, জানো অমুক জায়গায় দুর্নীতি হইতেছি। জনগণ মানুষগুলো একত্রিত হইয়া কোনো এক নেতার হাতে ব্যাপারটা হ্যান্ড ওভার করে দিছি। 2-4 দিন যাইতে না যাইতে নেতা কয়, যা করে কইরা যাক, সরকারের কাজ, তোমার আমার কি? তার মানে এই লোকও অপরাধীদের কাতারে সামিল হয়ে গেছে, অথবা কোনো কারণে সেও বিক্রি হয়ে যায়। প্রকৃত বিচার আমাদের সমাজে আছে বলেন? যার টাকা আছে তার পক্ষে রায় হইবে, যার ক্ষমতা আছে তার পক্ষে রায় হইবে। নিরপরাধ জেলখানায়, আর অপরাধী বাহিরে খোলামেলা চলবে। এটা রসুল 1500 বছর আগে বলে গেছে, কিন্তু আমাদের সমাজে এখন এটা আছে না নাই বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআন এবং হাদিসের একেবারে ধারাবাহিকভাবে যেন এই দেশ শাসন হয়। তাতে লাভ কি? প্রকৃত অপরাধী সে শাস্তি পাক, আর নিরপরাধ বেকসুর খালাস পাক। এটাই তো আমাদের দাবি। কথা ঠিক না বে ঠিক? খলিফাতুল মুসলিমিন বলতেছে, তুমি তো চলে যাইতে পারতা। কয় আমি চলে যাব না, কারণ আখিরাতে আমি খুনি হয়ে দাঁড়াইতে চাই না। কয় তাইলে বিচার কার্য দিবস শুরু হয়ে যাক। বিচার হইল খুনের বদলা খুন, তোমার গর্দান ফালাইয়া দেওয়া হবে। আগামী দিন জুমার নামাজের পরে জনসম্মুখে ওপেন ভাবে জল্লাদ তোমার গর্দান ফালাবি। নওজোয়ান যুবক বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি মদিনার থেকে, এই বাড়ির থেকে মদিনায় রওনা দিয়ে এসেছি। আমার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারি নাই, বিদায় নেওয়ার প্রয়োজনও আমার নাই। তবে আমার কিছু ইহুদিদের সাথে আমার ব্যবসার লেনদেন আছে। আপনি যদি আমাকে গর্দান ফালায়া দেন, ওই ইহুদি মনে করবে যে মুসলমানরা মনে হয় অন্যের হক নষ্ট করে। আপনার কাছে দাবি, আমাকে একটি বারের জন্য হলেও আমার বাড়িতে যাইতে দেন। ইহুদির সাথে আমার লেনদেন পরিশোধ কইরা আবার আপনার কাছে আমি হাজির হব। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন বলতেছে, এই অপরাধী, তোমাকে যে এখন বাড়ি যাওয়ার সুযোগ দিব,
তোমাকে অবশ্যই প্রোটোকল দিয়ে রাখতে হবে, একা তোমাকে ছাড়া যাইবে না, যেহেতু বিচারের আওতাধীন চলে এসেছ। তাইলে এখন যুদ্ধ চলে, তোমার সাথে যে অন্য কয়জন সাহাবী দিয়া দিব তাও তো সম্ভব না। তাহলে একটা কাজ করো, দেখো তুমি কাউকে জামিনদার বানাইতে পারো কিনা। আল্লাহর বান্দা দাঁড়ায় বলতেছে, কেউ কি আছেন এই মদিনায় আমার জামিনদার হবেন? আমি কথা দিলাম আমি আমার সব লেনদেন পরিশোধ করে আবার চলে আসব। আচ্ছা বলেন, এমন একটা খুনি আসামির কেউ জামিনদার হইতে চায় নাকি? কয় টাকা নেছে, দেয় না, ধরা পড়ছে তো বলতেছে কাকা আমি টাকাটা দিয়ে দেবো, আপনি 2 দিনের জন্য জামিনদার হন। তাই হইতে চায় না। যেখানে একটা জীবনের ব্যাপার স্যাপার, কেউ জামিনদার হইতে চায় না। খলিফাতুল মুসলিমিন বলতেছে, তাই যদি না হয় তাইলে তুমি তোমার লেনদেনের ব্যাপার আলাদা, তোমাকে থেকে যাইতে হবে, আগামী জুমায় তোমার গর্দান ফালায় দেওয়া হবে। উপস্থিত সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়ায়া বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার মুসলমান ভাইয়ের জন্য জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর তাকায়া দেখতেছে, এই সাহাবী অন্য কোনো সাহাবী নয়, এই সাহাবী হইল হযরতে আবু যর গিফারি। সুবহানাল্লাহ। যে আবু যর গিফারির ব্যাপারে আল্লাহর রাসূলকে জিবরাইল এসে বলতেছে, পয়গম্বর আপনি তাকায়া দেখেন ওই চাদর মুড়া দিয়া যে সাহাবীটা হেঁটে যাইতেছি, ওই সাহাবীটা জলিলুল কদর সাহাবী আবু যর। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমার হাজার হাজার সাহাবীদের মধ্যে আবু যরকে কিভাবে চিনলেন? ও পয়গম্বর, আমি আবু যরকে চিনি, শুধু তাই নয়, আবু যরকে আসমানের গোটা ফেরেশতারা আবু যরকে চেনে। সুবহানাল্লাহ। ও জিবরাইল বলো, আমার আবু যরের এমন কি আমল আছে যার কারণে আবু যর এতটা সম্মানিত হয়ে গেছে? জিবরাইল বলে, আবু যরের বেশি আমল নাই, উল্লেখযোগ্য হলো 2টা আমল আছে। 1 নাম্বার হইল লিসিরারিহি আলা নাফসিহি। আবু যর 1 নাম্বার গুণে গুণান্বিত। আবু যর সব সময় নিজেকে সর্বদা ছোট মনে করে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বুঝলাম, নিজেরে নিজে বড় মনে করলে আসল বড় সে হয় না, নিজেকে নিজে ছোট মনে করে যে সে। নিজেরে সব সময় ছোট মনে করতে হবে না। আমি তো এক নাখান্দা বান্দা, আমার দ্বারা কত গুনাহ হয়ে গেছে, আমার দ্বারা কত নামাজ ছুটে গেছে। নিজের অপরাধ নিজের কাছে সব সময় নিজেকে দুর্বল করে রাখবে। কিন্তু আমাদের অভ্যাস হলো যে আমি বড় আর যারা আছে সবাই ছোট। এটা হইল আমাদের অভ্যাস। হযরতে আবু যর গিফারি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমি দাঁড়ায় গেলাম, ভাইয়ের জন্য আমি প্রস্তুত। এমন আবু যর গিফারি আপনারা জানেন, হযরতে ফাতিমাতুজ জোহরাকে কবরে রাখার আগে কবরে নাইমা যিনি কথা বলছিল, কবরও কথায় উত্তর দিছিল, এই সাহাবী হইল হযরতে আবু যর। তাহলে আবু যরের 1 নাম্বার গুণ পাইলাম, নিজেকে সব সময় কি মনে করে? ছোট মনে করে। 2 নাম্বার লিকুল্লি কাসরাতিন তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আবু যর সব সময় পাইলেই সূরা ইখলাস তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, আপনাদের সামনে আমি বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো তারা যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিখায়। ভাইয়ের আমার, আপনারা এখানে যারা আছেন হয়তো বা এখন অনেকেই কোরআন পড়তে পারেন না, কিন্তু এমন মুসলমান, এমন মুসল্লি মনে হয় এখানে নাই যেই মুসল্লি সূরা ইখলাস মানে কুল হু আল্লাহ সূরা পারে না, এমন আছেন নাকি? কুল হু আল্লাহ সূরা পারে না এমন মুসল্লি পাওয়া যাবে না, সবাই পারে ছোট একটা সূরা। আল্লাহর রাসূল বলেন, এই সূরাটা কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ তাআলা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমন বান্দার আমলনামায় দিয়া দেয়। তাইলে আপনি সকালবেলা ফজরের নামাজ পড়া যদি 3 বার সূরা ইখলাস পড়েন, আবার সন্ধ্যাবেলা যদি 3 বার সূরা ইখলাস পড়েন, তাইলে দিনেও 1 খতম, রাত্রেও 1 খতম কোরআন তেলাওয়াতের সব যিনি দিয়া দিবে, জোরে বলেন তিনি কি? তাইলে আবু যরের 1 নাম্বার গুণ নিজের ছোট মনে করে, 2 নাম্বার গুণ সূরা ইখলাস তেলাওয়াত করে। এই 2টা আমল আমরা সবাই করতে পারবো কিনা বলেন?
হযরতে আবু যর তৈরি হয়ে গেল, সংক্ষেপ বলি নওজোয়ান যুবকরে ছেড়ে দিল, বাড়িতে গেলে চলে গেছে, লেনদেন সব পরিশোধ কইরা এবার মায়ের কাছে বলতেছে, মা গো আমাকে জনমের মতন একটা বিদায় দিয়া দেন, আমি মদিনায় এক খুনির আসামি, আমি যাইতেছি মা, জীবনে আর কোনোদিন দেখা হবে না গো মা। ও মা কত কষ্ট করছেন, আমাকে গর্ভে ধারণ করেছেন মা, কত দুধ পান করেছি গো মা, আজকে আপনার সন্তান জনমের বিদায় নিয়ে যায়, আর কোনো দিন আপনার সন্তান আপনার কোলে আসবে না। ও বাবা বিদায় দেন, কত কোলে কইরা আমাকে কোলে পিঠে নিয়ে মানুষ করেছেন, কত খাবার আমাকে দিছেন বাবা, আজকে মদিনায় যাই আর ফিরবো না গো বাবা, আমাকে জনমের বিদায় দেন। এদিকে শুক্রবার জুমার নামাজের সময় হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছে আবু যরকে জানায়া দেন, তার যে জাবিন্দার ভাই এখনো আসতেছে না, তাকে ভালো কইরা গোসল কইরা মসজিদে আসতে বলেন। সুবহানাল্লাহ। একজন এত জলিলুল কদর সাহাবী, তাকে যেহেতু জামিনদার হয়ে গেছে, বিচার এদিক সেদিক করার কোনো সুযোগ নাই, জল্লাদ প্রস্তুত, আবু যর গেফারিও নামাজে আসছে, নামাজ হয়ে গেছে, এরকম জুমার নামাজ শেষ, ঘোষণা হয়ে গেছে খুনির বিচার হবে। আল্লাহর রসুলের এই সাহাবী আবু যর অপরাধীর জায়গায় চলে গেছেন, জল্লাদ তরবারি নিয়ে রওনা দিয়েছে, জল্লাদের চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরও কান্না করতেছি, আর আবু যর গেফারিও কান্না করতেছে, তবে এই তিন কান্নার ব্যবধান অনেক। আবু যর গেফারি বলে, আল্লাহ এক মুসলমান ভাইয়ের জন্য আজকে জীবন দিতেছি, এটা আমার কাছে ভালো। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, এক অপরাধী নিরপরাধ আজকে জামিনদার হওয়ার কারণে বিচারের সম্মুখীন হইতেছি। আর জল্লাদ বলে, জীবনে কত অপরাধীর গর্দান ফালাইলাম, আজকে একজন জলিলুল কদর সাহাবীর গর্দান ফালাবো। এমন সময় দেখতেছে দূর থেকে মরুভূমি বালু ঝরায়া ঝরায়া কে যেন আসতেছে, দূর থেকে ডাক দিয়া বলে, একটু অপেক্ষা করেন, আমি সেই নওজোয়ান হাজির হয়ে গেলাম। ভাইয়ার আমার সংক্ষেপ বলি, নওজোয়ান আবু যর গেফারিকে উঠায় ওখানে বসে গেছে, কয় মা তো বিদায় দিতে চায় না, বাবা বিদায় দিতে চায় না, এজন্য একটু দেরি হয়ে গেছে, এবার গর্দান ফালান। নওজোয়ান ওই যে বাবার বিচার চাইছে দুইজন, দুই যুবক দাঁড়ায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন বিচার স্থগিত করেন। সুবহানাল্লাহ বলেন। যেই যুবক আমার বাবাকে মেরেছে, ওই যুবক ছাড় পাওয়ার পরেও যে যুবক আমার মদিনায় বিচার মাথায় নেওয়ার জন্য চলে এসেছে, আমাদের বুঝতে বাকি নাই ওই যুবক হয়তো বা ইচ্ছায় অপরাধ করে নাই। এতদিন আমরা দুইটা ভাই ছিলাম, আমার বাবাকে হারায় ফেলছি, বাবাকে তো আর পাবো না, আজকে এই ভাইটাকে আমাদের হাতে তুলে দেন, আজকে থেকে আমরা তিনটা ভাই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আমরা যদি নিজেকে আত্মসমর্পণ বিলায়া দিতে পারি, রবের কদমে যদি আমাদেরকে বিলীন করে দিতে পারি, আল্লাহ আপনার আমার জীবনের সব পাপগুলো মোচন করে দিতে পারে কিনা। আল্লাহ আমাদের দোয়া শিখায় দিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা তো নিজেদের উপর জুলুম করেছি, কারণ আমাদের নফসটা তো গুনাহগার ছিল না, আমাদের আমল নামা গুনাহে দ্বারা ভরপুর ছিল না। আমরা দুনিয়ায় এসে নফসকে গুনাহগার বানাইছি, দুনিয়ায় এসে গুনাহ কইরা আমল নামা বাড়ি করছি। আল্লাহ নিজেদের উপর আমরা জুলুম করেছি, আপনি যদি রহম না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আমরা তো পথভ্রষ্টদের শামিল হয়ে যাইব। আল্লাহ আপনি আমাদের ক্ষমা করেন। যেই দোয়াটা আল্লাহ শিখাইয়া দিল, ওই দোয়া কইরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ ক্ষমা করতে আমাদের পারেন কি পারেন না।